মুভি মুক্তির আগেই নকলের দুর্নামে লন্ডভন্ড তুফান। সিনেমাটির টিজার রিলিজের পর আরেক দফা হাসাহাসি রাফির নির্মাণ নিয়ে। যদিও ওই পরিচালককে নিয়ে আগেও হাসাহাসি কম হয়নি, তার উপরে আসা নকলের অভিযোগের লাইন বেশ লম্বা। কপিরাজ শব্দটি যেন রায়হান রাফির গলার মালা হয়ে গেছে। দর্শক মহলে নানা আলোচনার ঝড় চললেও বিভিন্ন তারকারা আবার প্রশংসার জোয়ারে রীতিমতো ভাসিয়ে দিচ্ছে তুফানকে। এমনকি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলিও বাদ যায়নি এই দল থেকে। তো চলুন কে কি বলছে এক নজরে শুনে আসি। শাকিব সমালোচকদের রীতিমতো এক হাত নিয়েছেন মিম। বলেছেন, আমরা অনেকদিন থেকেই অপেক্ষা করছি যেন শাকিব ভাইকে দেখতে পারি। আমার তো প্রথমে মনেই হয়নি বাংলাদেশের সিনেমা দেখছি। এটা আমাদের সবার ভালো লাগার বিষয়, কারণ আমরা অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম যেন এ ধরনের ভিন্ন লুকে শাকিব ভাইকে দেখতে পাই। এ নায়িকা আরও বলেন, যারা সমালোচনা করে তারা আসলে ততটুকুই পারে। ঘরের মধ্যে বসে ফেসবুকে 2-3টা কমেন্ট সবাই লিখতে পারে, কাজ করানোটা মূল বিষয়। আমরা যারা ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করি, যে ভালো কাজ করবে তাকে নিয়েই সমালোচনা হবে, এটা স্বাভাবিক। আমি এটাকে ভিন্নভাবে দেখি না। আরে মিমাপু, ক্রিটিক্স বলতেও তো একটা কথা আছে। এদের কাজ সিনেমা বানানো না, এদের কাজ সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা করা। এইটা নিয়ে আপনার কিঞ্চিত স্টাডির অনুরোধ। এবারে আসি বুবলির বিষয়ে। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে বুবলি বলেন, জমবে মানে কি? মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সবসময়। জমে ক্ষীর হবে, শুধু অপেক্ষা। এমন নতুন লুকে সাকিব খানকে দেখে তার ফ্যান ফলোয়াররা এতটাই আনন্দিত যে অনেকেই আবার সেই আনন্দ রাখার জায়গাই পাচ্ছে না। ফলে সোশ্যাল মাধ্যমে দুর্নামের ঝড়টা বয়ে যাচ্ছে কেবল রাফির ওপর দিয়েই। এক অনুষ্ঠানে এই সিনেমার প্রযোজকরা বলেছেন, এটি মোটেও কপি নয়, তবে কিছু জায়গায় কিছু মিল থাকতেই পারে, তাই বলে কপি না। আসলেও কপি নাকি মৌলিক তা জানার জন্য কেবল অপেক্ষা করতে হবে সামনের ঈদ পর্যন্ত।